নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আচ্ছা, আপনার নিজের জন্ম কি শুক্রবারে? কিংবা আপনার খুব কাছের এমন কেউ আছে যার জন্ম এই বিশেষ দিনটিতে? একটু মন দিয়ে খেয়াল করে দেখেছেন কি, এরা যখন কোনো অনুষ্ঠানে ঢোকে বা বন্ধুদের কোনো আড্ডায় এসে বসছে, চারপাশের যে ঝিমিয়ে পড়া অবস্থা, ঝিমিয়ে পড়া পরিবেশ, সেটা যেন এক নিমেষেই চাঙ্গা হয়ে ওঠে। এদের একটা হালকা মিষ্টি হাসি, কথা বলার একটা অদ্ভুত সুন্দর ভঙ্গিমা, আর তাতেই কিন্তু আশেপাশের মানুষগুলো একদম মন্ত্রমুগ্ধের মতো কিন্তু আটকে পড়ে। এদের মধ্যে এমন একটা আকর্ষণ থাকে যা সহজে অর্জন করা যায় না। কিন্তু নিজেকে বা তাদেরকে কখনো প্রশ্ন করেছেন, শুধুই কি এই আকর্ষণ আর সৌন্দর্য, নাকি এই রঙিন হাসির আড়ালে লুকিয়ে আছে মারাত্মক কোনো মানসিক সংগ্রাম? প্রচন্ড একাকিত্ব, রাতের পর রাত বালিশ ভিজিয়ে কান্না করা, আর এমন কিছু বাস্তব গল্প যা এরা সহজে কিন্তু কাউকে জানতে দেয় না। আজ আমরা একটা জটিল শাস্ত্রের কথা বলবো না, শুক্রবারের জাতক জাতিকাদের জীবনে সেই সব না বলা যে কথাগুলো, যে সত্যিগুলো যেগুলো উন্মোচিত হয়নি, সেগুলো উন্মোচন করব, যা হয়তো তারা নিজেরাও কখনো এত গভীরভাবে ভেবে দেখেনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের কথাগুলো আপনার ভেতরের মানুষটাকে না নতুন করে চিনতে সাহায্য করবে। দেখুন, শুক্রবারে যারা জন্ম নেন, জ্যোতিষশাস্ত্র মতে তারা শুক্র বা ভেনাস গ্রহ দ্বারা পরিচালিত হয়ে থাকে খুব স্বাভাবিকভাবে। তাই এই শুক্র গ্রহ কিন্তু সৌন্দর্য, শিল্পকলা, প্রেম, আকর্ষণের প্রতীক, সৃষ্টির সূচকের সুন্দর একটা রূপদানের প্রতীক। তাই এরা জন্মগতভাবেই না একটু রাজকীয় রুচির বা রাজকীয় প্রকৃতির হয়ে থাকেন। বাজার থেকে 10 টাকার সাধারণ জিনিস কিনলেও এরা এমন ভাবে বেছে নেবে যা দেখতে অসাধারণ লাগে। এদের জামা কাপড়ের কম্বিনেশন, ঘর সাজানোর কৌশল কিংবা গুছিয়ে কথা বলা, সবকিছুতেই কিন্তু একটা ক্লাসিক ছোঁয়া থাকে। নোংরা, আগোছালো বা কদর্য পরিবেশ এদের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। দেখুন, বাইরে থেকে এদের দেখে অনেক সময় কিছুটা ভাবুক, কিছুটা দেমাকি মনে হতে পারে, এটা হয়। কিন্তু বিশ্বাস করুন, এদের ভেতরের যে অবস্থানটা না, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার আর মোমের মতো নরম এদের ভেতরটা। রাস্তাঘাটে কোনো দুস্থ মানুষকে দেখলে বা পরিচিত কাউকে, কেউ যদি বিপদে পড়ে যাচ্ছে না, এরা সহজাতভাবে না স্থির থাকতে পারে না। বহু ক্ষেত্রে দেখেছি। অনেক সময় নিজের পকেটের শেষ সম্বলটুকু দিয়ে হলেও অন্যকে সাহায্য করেন, চেষ্টা করেন অ্যাটলিস্ট। কিন্তু এদের সমস্যা হলো কি, এরা প্রচন্ড অভিমানী, খুব সেনসিটিভ। মুখ ফুটে কষ্টের কথা তো বলবে না, কিন্তু আশাও করবে না যে সামনের মানুষটা যেন তাকে বলে বুঝে নেয়। এই বিষয়গুলো এদের মধ্যে নেই, যার ফলে না এদের একটুখানি সমস্যায় পড়তে হয়। এদের ঘাড়ের ওপর বসে কেউ ক্রমাগত হুকুম চালাবে, এরা এটা জীবনে কিন্তু একদম সহ্য করতে পারে না, কোনো ক্ষেত্রে নয়। আপনি এদের ভালোবাসুন, ভালোবেসে এদের দিয়ে পাহাড়কে ডিঙিয়ে যেতে বলুন, পাহাড়কে ভেঙে ফেলতে বলুন, এরা কিন্তু জোর করে বা ভয় দেখিয়ে এদেরকে দিয়ে কিন্তু কোনো কাজ করানো যাবে না। এদেরকে একটু ভালোবেসে বললে কিন্তু সেই সেই কাজটা এরা করতে পারে। তবে স্বাধীনতা এদের চাই, মোদ্দা কথা। স্বাধীন স্বাধীন প্রকৃতির মধ্যে যদি এরা না থাকে, তাহলে কিন্তু এরা সেখান থেকে পালিয়ে যায়। আত্মসম্মানে যদি আঘাত লাগছে না, এরা চুপচাপ সেই জায়গা বা সেই মানুষটার জীবন থেকে চিরতরে সরে যায়, একদম হাওয়া হয়ে যায়। এদের কথা বলার স্টাইল, বাচনভঙ্গি এত মিষ্টি আর এত হৃদয়স্পর্শী হয়ে থাকে না, শত্রুও যদি এদের সামনে দাঁড়ায়, 5 মিনিট 10 মিনিট কথা বলার পর সে আর রাগ ধরে রাখতে পারবে না। এরা কঠোর সত্যি কথাটা এমন সুন্দর করে শালীন ভাষায় সুন্দর করে বলে, প্রেজেন্ট করে, যে মানুষ অপমানিত বোধ করেই না কখনো। দেখুন, শুক্রবারে জন্মানো মানুষেরা না ভালোবাসতে খুব ভালোবাসেন। এদের মধ্যে ভালোবাসার প্রকৃতি রয়েছে, কারণ শুক্র না, গ্রহটা তো শুক্র, রোম্যান্সের কারক। এরা যখন কাউকে মন দেন, তাকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেন। সঙ্গী কখন কি খেলো, তার মন খারাপ কিনা, সবকিছুর দিকে তার নজর, খুঁটিনাটির দিকে নজর। ছোট ছোট সারপ্রাইজ দেওয়া, বিশেষ দিনগুলোতে মনে রাখা, কিংবা সঙ্গীকে রাজকন্যার মতো অনুভব করানো বা রাজপুত্রের মতো অনুভব করানো, এই বিষয়গুলো রয়েছে এদের মধ্যে। যেহেতু গ্রহটা শুক্র, তাই এদের মধ্যে কিন্তু কৃত্রিম ভাবধারা ভীষণ দেখা যায়। এগুলোতে এরা সিদ্ধহস্ত। সম্পর্কের ক্ষেত্রে এরা চাতুরতা অথবা অভিনয়
খুব একটা পছন্দ করে না। কিন্তু আফসোস, এদের জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা আসে এখান থেকেই। এরা প্রচন্ড আবেগপ্রবণ হওয়ার ফলে কি হয়, চোখের সামনে দেখছে সৌন্দর্য, মিষ্টিকতায় খুব দ্রুত এরা কিন্তু গলে যায়। যখনই এই প্রবণতা মানে কারোর মধ্যে দেখতে পায়, তখনই এরা গলে যায়। ফলে কি হয়, সঠিক মানুষের বদলে ভুল মানুষের প্রেমে পড়ে যায়। এই ভুল মানুষের সঙ্গে ভুল মানুষের প্রেমে পড়ে গিয়ে ভুল মানুষের সহচার্যে এরা কিন্তু সমস্যায় পড়ে। নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পর যখন সেই মানুষটা এদের বিশ্বাস ভেঙে দেয় না, অবহেলা করে, তখন এরা মানসিক দিক থেকে একদম চুরমার হয়ে যায়, চুপ হয়ে যায়। প্রেম বা বিশ্বাস ভাঙলে শুক্রবারের জাতক জাতিকারা বিষণ্ণতার চরম পর্যায়ে চলে যায়। বহু ক্ষেত্রে দেখেছি রাতের পর রাত না ঘুমিয়ে এরা কাটিয়ে দেয়। খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজেকে গুটিয়ে নেয়, একদম স্টিফ হয়ে যায় একটা জায়গায়, নিজেকে কিন্তু একটা কুণ্ডলির মধ্যে রেখে দেয় এরা। এই আশ্চর্য পাওয়ার এদের মধ্যে কিন্তু রয়েছে, এবং এরা আবারও ধীরে 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 কিন্তু গুপ্ত থেকে, গোপন থেকে জেগে ওঠে। আর একবার যদি এরা কষ্টটা সহ্য করে নিজেকে সামলে নেন, তবে ওই মানুষকে এরা আর কিন্তু জীবনে দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় না। কোনো মানুষকে এরা বিশ্বাস করতে পারে না সহজে। তাই সংসার জীবনে এরা ভীষণ দায়িত্বশীল, সঙ্গীর অনুগত হয়ে থাকে। তবে এরা ভালোবাসার বদলে সম্মান কিন্তু এরা পেতে চায়, ভীষণভাবে চায়। সঙ্গী যদি উদাসীন হয় না, বা সম্পর্কের মধ্যে কোনো যত্ন না দেখায়, তবে এই সংসার তাসের ঘরের মতো কিন্তু ভেঙে পড়তে পারে। বহু ক্ষেত্রে দেখেছি আমি। যেহেতু এরা সৌন্দর্য, সৃজনশীলতা ভীষণ ভালোবাসে, তাই গণ্ডিগত জীবনের বাইরে একটু ক্রিয়েটিভ কাজ এরা কিন্তু বেশি পারদর্শী হয়ে থাকে। সে সমস্ত কাজে অভিনয় হতে পারে, সঙ্গীত হতে পারে, মডেলিং হতে পারে, অ্যাঙ্কারিং, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়ার ডেকোরেশন, যে সমস্ত আছে আর কি, শুক্রধর্মী, মেকআপ আর্টিস্ট, গ্রাফিক ডিজাইনিং, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম, ব্লগিং, সেলস, পাবলিক রিলেশন, এই ধরনের, যেখানে সোজা কথায় মোদ্দা কথা বলতে কি, যেখানে মানুষের সঙ্গে মিশতে হয়, মেলামেশা, কন্ট্যাক্ট রয়েছে, সৌন্দর্য ফুটিয়ে তুলতে হয়, সেখানে এরা কিন্তু বিজয়ী হয়ে থাকে। অর্থনৈতিক দিক থেকে না, এদের জীবনটা বেশ নাটকীয়। এদের হাতে টাকা আসে, সেরকম চলেও যায়। তরতর করে, কেন জানেন, মানে হু হু করে চলে যায়। আসে তো ঠিকই, চলে যায়। কারণ এরা মানে এরা না বিলাসী জীবন পছন্দ করে। একটু বিলাসী প্রকৃতির আছে। ভালো ব্র্যান্ডের পোশাক, দামি পারফিউম, সুস্বাদু খাবার, কিংবা হঠাৎ কোথাও ঘুরতে যাওয়া, এগুলোতে এরা একদম কার্পণ্য করেন না, বেশ খরচ করে। তবে এদের সঞ্চয় করাটা একটা সমস্যা, কিন্তু সঞ্চয় করাটা কিন্তু হিমালয় ডিঙানোর মতো কিন্তু একটা অবস্থা তৈরি হয়ে যায়। কারণ অনেক ক্ষেত্রে দেখেছি এরা কিন্তু সঞ্চয় করতে পারে না, সঞ্চয় করলেও কিন্তু ভেঙে ফেলে, খুব বেশি দিন কিন্তু সময় নেয় না। তবে ইতিবাচক বিষয় হলো, ওই 30 থেকে 35 বছর যখন বয়স হয়, এদের মধ্যে এক ধরনের কিন্তু পরিপক্কতা চলে আসে, ভীষণ অভিজ্ঞতা লাভ করে যায় এরা। এদের মন এতই সরল হয় যে কেউ একটু বানিয়ে মিষ্টি কথা বললে এরা তাকে আপন ভেবে মনের গোপন কথা বলতে থাকে। এইটা কিন্তু একটা ভীষণ নেগেটিভ দিকে দেয়। পরবর্তীতে সেই মানুষটাই এদের দুর্বলতার সুযোগ নিয়ে পিঠের মধ্যে ছুরি মেরে দেয়। এই হচ্ছে বিষয়। এদের মেজাজের কোনো গ্যারেন্টি নেই। মেজাজ ভালো থাকলে এরা একদিনে 1 সপ্তাহের কাজ শেষ করে ফেলতে পারে। আবার মেজাজ যদি এদের খারাপ হয়ে যাচ্ছে না, তাহলে দেখবেন তখন কি হবে, অলসতা চেপে বসলে দিনের পর দিন সব কাজ ফেলে রেখে শুয়ে বসে কাটিয়ে দেবে। এই ধারাবাহিকতা যেটা রয়েছে না এদের মধ্যে, এই ধারাবাহিকতার অভাব এই কেরিয়ারে বাধা কিন্তু সৃষ্টি করে থাকে ভীষণভাবে। ভীষণভাবে কর্মজীবনে কিন্তু সমস্যা হয় এদের। এরা প্রশংসা শুনতে বড্ড ভালোবাসে। এদের প্রশংসা করুন, 5টা ভালো ভালো কথা বলুন, মিষ্টি মিষ্টি কথা বলুন, ভাল লাগবে। আর এই দুর্বলতার সুযোগ নেয় কি কারা? যারা এদের দিয়ে কাজ করিয়ে নেয়, যারা এদেরকে তাদের প্রয়োজনে ব্যবহার করে, মাথায় হাত বুলিয়ে পিঠটা চাপড়ে দিয়ে কাজ করিয়ে নেয়, মুখে তোষামত করে, এদের দিয়ে অনেক নিজেদের কাজ কিন্তু উদ্ধার করিয়ে নেয়, যা এরা বুঝতে পারে পরে, অনেক পরে অনুশোচনা হয় এদের। আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া এরা আপনারা বন্ধ করুন। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে না, হৃদয়ের পাশাপাশি মস্তিষ্কের কথা শুনুন, মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনা দিয়ে কাজ করুন। আয় হওয়ার সাথে সাথেই হঠাৎ হঠাৎ করে কোথাও আপনারা ইনভেস্ট করতে যাবেন না, হুট করে খরচ করে ফেলবেন না। একটু বিলাসিতা তো করছেন ঠিক আছে, তবে ভবিষ্যতের জন্য সুরক্ষিত করে রাখা আপনার প্রয়োজন রয়েছে, নাহলে সমস্যায় পড়তে হবে কিন্তু। যারা মুখে সবসময় আপনার প্রশংসা করে না, তাদের থেকে একটু সাবধানে থাকুন, সাবধানে থাকুন। বরং যে বন্ধু ভুল করলে স্পষ্টভাবে ধরিয়ে দেয় আপনাকে, তাকে আঁকড়ে ধরুন, বুঝুন বিষয়গুলো। দেখুন, অলসতাকে আপনার প্রতিভার উপর জয়ী হতে দেবেন না। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য করুন, লক্ষ্যগুলোকে, টার্গেটগুলোকে রাখুন, এবং
সেইভাবে আপনারা এগিয়ে চলুন। আপনার কাজের মধ্যে গতি আসবে, নিত্য নতুন প্রভাব কিন্তু দেখতে পাবেন। তাই শুক্রবারে জন্ম নেওয়া মানুষগুলো না সৃষ্টিকর্তার এক চমৎকার উপহার বলা যেতে পারে। এদের উপস্থিতি চারপাশের রঙিন দুনিয়াকে আরো সুন্দর করে তোলে। আজকের এই কথাগুলোর সঙ্গে কি আপনার জীবনের গল্পটা মিলল? যদি মিলছে, নাকি ভিডিওটা দেখতে দেখতে আপনার সেই প্রিয় শুক্রবারের মানুষটার কথা মনে পড়ে গেল? যদি মিলে যাচ্ছে না ভিডিওটা, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আপনার মতামত অবশ্যই দেবেন, আর আপনার সেই বিশেষ মানুষটিকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।